বীরভূমে রাজনৈতিক উত্তেজনার মাঝে নতুন বিতর্ক ঘিরে নাম উঠল হুমায়ুন কবিরকে কেন্দ্র করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে মমতার চেলা বলে মন্তব্য করার পরেই জোর চর্চা শুরু হয়। এরই মধ্যে বীরভূমে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীদের সমর্থনে প্রচারে আসেন হুমায়ুন কবির। মারগ্রাম মাদ্রাসা খেলার মাঠে তাঁর সভার জন্য মঞ্চ, প্যান্ডেল ও মাইকের সমস্ত প্রস্তুতিও সম্পূর্ণ ছিল। তবে শেষ পর্যন্ত সেই সভা আর করা সম্ভব হয়নি। কেন সভা হলো না তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। হুমায়ুন কবিরের দাবি, তৃণমূলের শাসক শিবিরের বাধার কারণেই তিনি সভা করতে পারেননি। তার অভিযোগ, পরিকল্পিতভাবেই সভা ভণ্ডুল করা হয়েছে। আগে আপনাদের হুমায়ুন কবিরের সেই সভা যেখানে লোক হওয়ার কথা ছিল কিন্তু সেই লোক হয়নি, সেই ছবিটা দেখাই। একেবারে ফাঁকা মঞ্চ, লোকজন নেই, এবং বলা যেতে পারে হুমায়ুন কবির যে আশা নিয়ে এখানে সভা করতে এসেছিলেন সেটা পুরো মাঠে মারা গেল। এজে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির তিনি এ প্রসঙ্গে কি বলেছেন শুনুন তার বক্তব্য। বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস বিরোধীদের কোনো প্যাসেজ দেয় না। তাদের একটাই অঙ্গীকার যে অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ, কাজে সেই একা জঙ্গলে বিচরণ করবে। বাকি কোনো মানুষকে, সে বিজেপি হোক, আম জনতা উন্নয়ন পার্টি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, কোনো রাজনৈতিক দলকে সেইভাবে কোনো গুরুত্ব দেওয়া হয় না, বা তাদের আন্দোলন করার থেকে শুরু করে তাদের কোনো মিটিং মিছিল সবটাই হুমকির মুখে করতে হয়। আমাদের শহীদুজ্জামান অ্যাডভোকেট হাইকোর্টের, তো তাকে আমরা হাসান কেন্দ্রে প্রার্থী করেছি অনেক আগে। তার যে ইভিএম মেশিন আছে নামও উঠে দিচ্ছে। এখানে আপনারা জানেন যে ওই কেন্দ্রে বীরভূমের আর একজন মহানায়ক কাজল শেখ, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি রাজ্যের শাসক দলের এই জেলার সভাধিপতি। তার এখন প্রেস্টিজের ব্যাপার যে হুমায়ুন কবির 4 মাসের নতুন রাজনৈতিক দল খুলে 150-র বেশি প্রার্থী দিয়েছে। বীরভূমে 11টা সিটের মধ্যে 9টা সিটে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। তাদেরকে যেন তেন প্রকারে আম জনতা উন্নয়ন পার্টিকে আটকাতে হবে। তাদের আমি দেখলাম, আমার হেলিকপ্টারে আসার কথা ছিল, হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেওয়ার জন্য গতকালকে 3টে প্রোগ্রাম ছিল। মুর্শিদাবাদের ফারাক্কা, মুর্শিদাবাদের হরিয়ারপাড়া আর নদিয়ার কালীগঞ্জ। আমাকে সকাল 6টায় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাই রুট আমাকে করতে হয়েছে 3টে প্রোগ্রাম। রাত্রি 10টায় ফিরেছি। সেটার মধ্যেও চক্রান্ত লুকিয়ে 72 আওয়ার্সের আগে এটাকে অ্যাপসে এনওসি দিয়ে ফরম্যাটে অ্যাপ্লিকেশন করতে হয়। আমাদেরকে যতবার কোনো ব্যক্তিত্বকে বলছে, এই আমাদের রামপুরহাটের প্রার্থী আমি সেদিনকে নর্থ বেঙ্গলের ইসলামপুর থেকে প্রায় 1 ঘন্টা 5 মিনিটের জার্নি হেলিকপ্টারে, সেখান থেকে আমি রামপুরহাটে নেমেছিলাম। ওকেও অনেক বাধা দেওয়া হয়েছিল, ওকেও হেলিপ্যাডের এনওসিতে বাধা দেওয়া হয়েছিল। তো তাও যা উপরওয়ালার দয়ায়, আমিষ ভাইয়ের তৎপরতায় আমরা সেখানে রামপুরহাটে নামতে পেরেছিলাম। এখানে হেলিকপ্টার না আনার জন্য কোনো শহীদুজ্জামান দায়ী না, এখানকার জেলার শাসক দলের নেতৃত্বরা দায়ী না, আমি তাদের দায়ী করছি না। কিন্তু আমি নিজে ওই জন্য হেলিপ্যাডে দেখেছি, সেখানে 300-400 লোক আমার সঙ্গে সাক্ষাৎ করেছে। তাদের চোখে মুখে একটা ভীতির ছাপ। তাদেরকে এমনভাবে শাসানো হয়েছে, এমনভাবে হুমকি দেওয়া হয়েছে যে বুঝে নেবে ভোটের পরে। কিন্তু আমি আপনাদের আজকে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বলছি যে বুঝে নেওয়ার যে শক্তি বা প্রশাসনকে কাজে লাগিয়ে যেটা বুঝে নেওয়ার যে ক্ষমতা, সেটা আগামী বিধানসভার যেদিন রেজাল্ট বেড়াবে 23 এপ্রিল, 29 এপ্রিল আর 4 মে যেদিন কাউন্টিং থেকে রেজাল্ট বেরোবে, সেদিন দেখবেন তৃণমূলের এই বুঝে নেওয়ার শক্তিটাই আর থাকবে না।
এ বিষয়ে এজেইউপি জেলা সভাপতি কি বলেছেন শুনুন। এখানে আসতে দিচ্ছে না এই তৃণমূল কংগ্রেসের সরকার, এই শাসক দলের বিরুদ্ধে আমি আওয়াজ তুলছি। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই, পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি বলে কিছু নেই, পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন এখন অঙ্গুলি হিলনে চলছে, তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হিলনে চলছে। কেন 2-3 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে আমাদের সমস্ত বাস, আমাদের সমস্ত গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে এই সভায় আমাদের মানুষজন আসতে না পারে। আমি বীরভূমের জেলা সভাপতি অধ্যাপক শেখ কলিমুদ্দিন, আমি এই তৃণমূল কংগ্রেসের এই ঘটনা ঘটানোর জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই। আমি ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে, ধিক্কার জানাই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে। এরা বাস আটকেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী এবং সেই সঙ্গে পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গাতে আটকে দিয়েছে। রামপুরহাটে আটকেছে, হাসনে আটকেছে, ওদিকে মল্লারপুর থেকে আসতে আটকেছে, সমস্ত জায়গায় বাসগুলোকে আটকে দিয়েছে, ছোট গাড়িগুলো পর্যন্ত আটকে দিয়েছে। বলে যেখানে হেঁটে যেতে হবে, এখানে হাতিবান্ধা থানা, ওখানে সমস্ত মানুষদেরকে আটকে দিয়েছে। মানুষজন আসতে দিচ্ছে না, বাসগুলো আসতে দিচ্ছে না, গাড়িগুলো আসতে দিচ্ছে না। এখন আমরা যাবো এসডি অফিস যাবো। জনশূন্যের জন্য কি আপনাদের সভা ক্যান্সেল? বলুন, এই জনশূন্যের জন্য কি আপনাদের সভা ক্যান্সেল? জনশূন্যতা নয়, জনশূন্যতা করা হয়েছে। এই তৃণমূলের পুলিশ প্রশাসন আমজনতাকে এখানে আসতে দেয়নি, তার সত্ত্বেও এখানে যে সমস্ত মানুষজন এসেছে তাদের সংখ্যাটাও কিছু কম নয়। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, সভায় পর্যাপ্ত লোক সমাগম হয়নি। তৃণমূল নেতাদের দাবি 100 জনেরও কম মানুষ উপস্থিত থাকায় সেটিকে সভা বলার মতো পরিস্থিতিই তৈরি হয়নি। এর আগে তৃণমূলের একটি ভিডিও প্রকাশের পর এআইএমআইএম নেতৃত্ব হুমায়ুন কবিরের সঙ্গে জোট ভেঙে দেয় শেষ মুহূর্তে। সব মিলিয়ে ঘটনাকে ঘিরে বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। দেখা গিয়েছে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের প্রচারে অমিত শাহ এসেছেন। অমিত শাহ আসার পর তিনি কিন্তু হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেলা বলে আখ্যা করে দিয়েছেন। এর সাথে সাথে এর পরের দিনই দেখা গেল যে হুমায়ুন কবির যে বীরভূম জেলার যে মারগ্রাম যে একটি হাই মাদ্রাসা খেলার মাঠ রয়েছে সেই ময়দানে কিন্তু তিনি এসেছেন এবং সভা করার জন্য যে সকল পরিকাঠামো থাকে সমস্ত কিছু পরিকাঠামো উপস্থিত থাকলেও তিনি কিন্তু আর মাঠে উপস্থিত হতে পারেনি। তার কারণ হচ্ছে এই সভায় একেবারে হুমায়ুন কবিরের তরফ থেকে অভিযোগ যে তৃণমূলের তরফ থেকে তাদের লোকজনকে আসতে বাধা দেওয়া হয়েছে ও সভামঞ্চ করতে দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ তুলেছে এজিইউপির প্রার্থী এবং এজিইউপির যে প্রধান নেতা হুমায়ুন কবির তিনি। তবে এই বিষয়ে যখন প্রশ্ন করা হয় বীরভূমের তৃণমূল জেলা নেতৃত্বকে, সেই তৃণমূল নেতৃত্ব কিন্তু এই অভিযোগকে একেবারেই অস্বীকার করেছেন। কারণ দেখা গিয়েছে যে তৃণমূলের তরফ থেকেই সদ্য হুমায়ুন কবিরের একটি স্ট্রিং অপারেশন করেন এবং 1000 কোটি টাকার ডিল, সেই ডিলের কিন্তু মন্তব্য পেশ করেছেন। তিনি বলছেন হুমায়ুন কবিরকে বীরভূমের যে মুসলিম সম্প্রদায়েরকে ভোট কেটে বিজেপির ভোট বাক্সে ভরার জন্য আসছে, তাই বীরভূমের মুসলিম সম্প্রদায় তারা বুঝে গেছে যে হুমায়ুন কবির একটি চোর এবং জালিয়াতি মানুষ। তার কারণেই তাকে কিন্তু রীতিমতোভাবে তার সবাই মানুষ আসছে না, এর জন্য তৃণমূল কংগ্রেস কোনোভাবে দায়ী নয়, স্পষ্টভাবে জানিয়েছে বীরভূম তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।